মডেলিং ছেড়ে আসলে কি করা যায়, তো রান্না বান্না ভালো পারি, এই জন্য আসলে এই জায়গাটাতে আসা। প্রথম দিকে 200 টাকার উপরে সেল হয় না, এরকম 7 দিন টানা হয়েছে 200 টাকা 300 টাকার উপর সেল করতে পারিনি। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি সেই ভাইরাল শ্বশুর বাড়ি অনন্যা আফরিন মিমাপুর সাথে। মডেল থেকে নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা জানতে চাই। ওইখান থেকে এখানে আসার কারণ হচ্ছে ওই জায়গাটাতে অনেক টাইম দিতে হয়, আর আমার যেহেতু পড়াশোনার পাশাপাশি ওই জায়গাটা মেনটেন করা একটু টাফ হয়ে যায়, সেজন্য আসলে যেহেতু বিজনেস করার একটা পরিকল্পনা ছিল, তো কী করবো ভাবতে ভাবতে একদিন হঠাৎ মাথায় আসলো যে রান্না বান্নার দিকে যাই। সো ওই জায়গা থেকে চিন্তাভাবনা করে আসলে এদিকে আসা। মডেলিং ছেড়ে আসলে কি করা যায়, সো আমি আসলে সৎভাবে বা এভাবে আর্নিং করার কোনো প্রসেস খুঁজছিলাম, তো রান্না বান্না ভালো পারি, এই জন্য আসলে এই জায়গাটাতে আসা। এখন কিভাবে এনজয় করছেন মডেলিং ছেড়ে রান্না বান্না, এটা কিভাবে এনজয়? খুব মজা লাগছে, ওই লাইফটা তো ওই লাইফটাই, আর এই লাইফটা তো আরও বেশি ইন্টারেস্টিং। কাস্টমারের সাথে কথা বলা, মানুষদের সাথে ভালো বন্ডিং ক্রিয়েট হয়ে যায়, এবং রান্না বান্না করতেছি, খাবার দাবার সবাইকে সার্ভ করতেছি, খাবারের যে ভালো একটা রিভিউ দিচ্ছে, এটা অনেক ভালো লাগছে। এখানে এত তাপ সব মিলে মনে হয় না যে মডেলিং করতাম আর এখন নিজের রূপটা ওভাবে ধরে রাখা বা রূপচর্চার বিষয়গুলো কিভাবে সেটা মেনটেন সম্ভব। এখানে অনেক গরম, বাট এখানে যে কাজটা লাস্টে যেই ফিডব্যাকটা আসে কাস্টমারের কাছ থেকে, ওইটা অনেক ভালো লাগে। আর যে নিজের যে মেনটেন্সের ব্যাপারটা, সেটা আসলে হয়ে যায়। আসলে সারাদিন তো ফ্রি থাকি, বিকেলের পর থেকে এখানে আসি এবং রাতের বেলা গিয়ে তো নিজের কেয়ার করাই যায়, সো আসলে হয়ে ওঠে। এখন মনে হয় না যে ওই লাইফটা মিস করি বা ওই লাইফে যাব, এরকম না, এরকম কিছুই মনে হয় না। আমি যেখানে আছি, এখানে আমি ভালো আছি, এটাতে আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 15 থেকে 20 জনের কর্মসংস্থান হয়েছে আমার দোকানে। একটা সময় আমার আরেকজনের কাছে কাজ খুঁজতে যেতে হতো, বাট এখন আলহামদুলিল্লাহ আমি সবাইকে কাজ দিতে পারি, মানে এটা আমি হচ্ছে মাধ্যম, আল্লাহ তাআলারই আর কি সব কিছু। তো ওইটাই ভালো লাগে যে আমার মাধ্যমে কারো ইনকাম হচ্ছে বা আমি পারতেছি কাউকে একটু হেল্প করতে, এটা অনেক কিছু। তো রাস্তার পাশে বিজনেস করবো, সো একটা মেয়ে মানুষ ফার্স্ট অফ অল, তো ওইটা অনেক মানুষ অনেক খারাপ ধরনের কথাবার্তা বা অনেক ধরনের নেগেটিভ থটস থাকে, তো ওইখান থেকে আসলে ওইটা আমি ইগনোর করি, ওইটা আমি আসলে মাথায় নিই না। যেহেতু কাজ করতে হবে, সো ওইটাই আমার মাথায় সবসময় থাকে যে কাজ করতে হবে, সৎভাবে ইনকাম করতে হবে, এটাই আমার মাথায় সবসময়। ফ্যামিলি থেকে ফার্স্টে কোনোই সাপোর্ট দেয় নাই, যেহেতু মেয়ে মানুষ, আর তার উপরে আবার রাস্তার পাশে ব্যবসা করব বা কাজ করব, যেটাই হোক। আমার ফার্স্টে তো দোকানটা ছিল একদমই ছোট, 2টা হাঁস আর একটু চালের রুটি দিয়ে শুরু করেছিলাম, তো ওই ব্যাপারটা বাসায় বলতেও পারিনি। আর এখন যেহেতু আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসা এবং দোয়ায় 3টা দোকান হয়েছে, এই ছোট দোকান থেকেই যেতে পেরেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা ব্যাপার। মশলার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা বাসা বাড়িতে যে ধরনের মশলা ইউজ করি, সেই ধরনের মশলা এখানে দেওয়া হয়। এমনি সিক্রেট কোনো মশলা বলে ওরকম নাই, বা অন্য 56 পদের মশলা ওগুলো ইউজ করি না, ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা আমরা করে থাকি। কম্পিটিশনটা কিভাবে ট্যাকেল দেন আপনি? আচ্ছা, আসলে হচ্ছে আপনি যদি ভালো কিছু কাস্টমারকে দিতে পারবেন, তাহলে আপনি ভালো কিছু পাবেন। পজিটিভ কিছু দিতে পারলে পজিটিভ কিছু পাওয়া যায়। আমি রান্নাবান্নার যে ব্যাপারগুলো, সেগুলো অথেন্টিক মশলা দিয়ে চেষ্টা করি করার, এবং খাবারের টেস্ট যখন ভালো হয়, অটোমেটিক্যালি একটা কাস্টমার এসে তারা আমার দোকানের আলহামদুলিল্লাহ রিপিট কাস্টমার হয়ে যায়। এরকম অনেক কাস্টমার আছে রিপিট কাস্টমার, তো ওই কাস্টমারের ভালোবাসা থেকে আসলে এত দূরে আসতে পারা। এবং জার্নিটা তো ফার্স্টে খুবই হার্ড ছিল, কষ্টকর ছিল, এখন আলহামদুলিল্লাহ ইজি হয়ে গেছে। আম্মুর কাছ থেকে শেখা কিছুটা, নিজে শেখা বোধ, মানে দুইটাই মিলিয়ে আসলে আম্মুর কাছ থেকে তো শেখা, কাজ আম্মুর থেকে ছোটোবেলা থেকে রান্না খেয়ে বড় হয়েছি, সো ওখান থেকে কিছু শেখা এবং ইউটিউব দেখে শেখা, আবার নিজে রান্না করতে আসবে। প্রথম দিকে যে ব্যাপারটা হয়েছে, প্রথম দিকে 200 টাকার উপরে সেল হয় না, এরকম 7 দিন টানা হয়েছে 200 টাকা 300 টাকার উপর সেল করতে পারিনি। বাট যখন ভাবলাম যে আসলে বড় করে দোকান না দিলে আসলে সেলের যে ব্যাপারটা ওটা আসবে না, তো কিছু ইনভেস্ট করতে হবে, তারপরে কিছু মানে পাবো, তো ওই জায়গা থেকে আসলে ভালো কিছু ইনভেস্ট করলাম, তারপর হচ্ছে এখন ভালো কিছু পাচ্ছি। যারা যেটাই পারে না কেন, কেউ রান্না ভালো পারে, এক একজনের ট্যালেন্টেড এক এক রকম, এক একজন এক এক ধরনের কাজ পারে, সে যেটাই পারুক না কেন, ওই জায়গা থেকে স্টার্ট করলে ছোটো থেকেই স্টার্ট করতে হবে এবং অনেক বেশি স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল করলে বড় কিছু করতে পারবে, আমার মতে এইটাই।